আসসালামু আলাইকুম। আলুর চিপস তো অনেক খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে খেলে অন্য সব চিপস খাওয়ার কথা ভুলেই যাবেন। খেতে হবে একদম দোকানের মতোই কুড়মুড়ে। একবার বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর হ্যাঁ, প্যাকেটের পটেটো ক্র্যাকার্সের স্বাদ পেতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। অনেক ছোট ছোট দরকারি টিপস বলেছি, যেটা এর আগে কেউ বলেনি। আলুর চিপস বানাতে এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি। খোসা ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে তারপর সিদ্ধ করেছি। আলু সিদ্ধ করা হয়ে গেলে আলুগুলো সাথে সাথেই পানি থেকে তুলে নেবেন, কারণ সিদ্ধ আলু বেশিক্ষণ পানিতে রাখলে আলুর মধ্যে পানি ঢুকে চিপচিপে হয়ে যায়, তখন সেটা দিয়ে চিপস বানালে ভালো হবে না। আচ্ছা, এখন আমি এই আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়ে অথবা কাঁটা চামচের সাহায্যেও আলুগুলো ভর্তা বানিয়ে নিতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো শক্ত দলা না থাকে। একেবারে মিহি মসৃণ করে মেখে নিতে হবে। আর হ্যাঁ, ভুল করেও কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করা যাবে না, কারণ গ্রেট করলে আলুগুলো একদম আঠালো হয়ে যাবে। আর আলু মাখা আঠালো হলে আপনাকে পরবর্তীতে অনেক বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে ডো তৈরির জন্য। তাই সময় একটু বেশি লাগলেও হাত দিয়ে কিংবা এরকম পটেটো মেশারের সাহায্যে ভালোভাবে ভর্তা করে নেবেন। এ পর্যায়ে যদি মনে হয় ছোটো কিছু দলা আছে, তাহলে এরকম চালনির সাহায্যে চামচ দিয়ে ঘষে ঘষে আরেকবার আলুগুলো ভর্তা করে নিতে পারেন। তো এবার কাপ দিয়ে মেপে এখানে 2 কাপ পরিমাণ আলু মাখা নিয়ে নিচ্ছি। অবশ্যই যে কোনো কাপ বা বাটির সাহায্যে সিদ্ধ আলুটুকু মেপে নেবেন। তারপর এই কাপেরই 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যতটুকু আলু মাখা নেবেন তার সমপরিমাণ কর্নফ্লাওয়ার এতে দিতে হবে। আর হ্যাঁ, এইভাবে পটেটো চিপস বানাতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে কর্নফ্লাওয়ারই নিতে হবে। আটা, ময়দা বা চালের গুঁড়া দেওয়া যাবে না। এখন এতে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর 4 প্যাকেট দিয়ে দিলাম ম্যাগির ম্যাজিক মশলা। এখানে ম্যাজিক মশলার বদলে আপনার স্বাদ মতো জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং চাট মশলা দিতে পারেন, অথবা চিকেন পাউডার বা শ্রিম্প পাউডার দেওয়া যাবে। যে যেরকম ফ্লেভারের চিপস পছন্দ করেন সে অনুযায়ী হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই বানিয়ে নিতে পারেন। এখন আলুর সাথে সব কিছু প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে মসৃণ একটা ডো বানাবো। মাখানোর এ পর্যায়ে ডোটা অনেক বেশি টাইট মনে হলেও কিন্তু কিছুক্ষণ মাখানোর পরেই মসৃণ হয়ে যাবে। তবে যদি অনেক বেশি টাইট থাকে, মাখানোই না যায়, ওই ক্ষেত্রে আপনি 1 থেকে 2 চা চামচ পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন। আবার ডোটা যদি মনে হয় বেশি নরম হয়ে গেছে, তাহলে পরিমাণ মতো আরও কর্নফ্লাওয়ার যোগ করে মেখে নেবেন। এ পর্যায়ে সামান্য ডো নিয়ে চেখে দেখতে পারেন আপনার স্বাদ মতো সব কিছু ঠিক আছে কিনা। যদি কোনো উপকরণ কম মনে হয়, ওই ক্ষেত্রে আবারও দিয়ে ভালোভাবে মেখে নেবেন। একদম মসৃণ করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আঠালো হয়ে হাতে লেগে আসছে না। এবার বোর্ডের মধ্যে প্রথমেই কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিব। তারপর ছোটো 3টা ভাগে আমি এটা ভাগ করে নিয়েছি। এখন আলুর মিশ্রণটুকু লম্বা করে রুল বানিয়ে নিব। চিপসগুলো আপনি যতটুকু বড় সাইজের রাখতে চান সে অনুযায়ী মোটা করে রুলটা বানাতে হবে। চিপসগুলো তৈরি করা হয়ে গেলে রোদে শুকানোর পর কিন্তু বেশ ছোটো হয়ে যাবে, তাই একটু বড় করে বানালেই দেখতে বেশি ভালো লাগবে। এ পর্যায়ে রুল করার সময় কিন্তু কোথাও ফাটল রাখা যাবে না। একদম মসৃণভাবে রুলগুলো করে নিতে হবে। রুলগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে হাঁড়িতে পর্যাপ্ত পানি আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এতে করে রুলগুলো সিদ্ধ করার সময় একটার সাথে আরেকটা লেগে যাবে না। পানি যখন এভাবে করে ফুটতে শুরু করবে, সে পর্যায়ে রুলগুলো এতে দিয়ে দিচ্ছি। ননস্টিকের হাঁড়িতে এগুলো সিদ্ধ করলে সবচেয়ে ভালো হয়, নিচে লেগে যায় না। এখন এগুলো এই পানির মধ্যে মাঝারি আঁচে 20 থেকে 25 মিনিট সিদ্ধ করতে হবে। আপনি চাইলে ঢেকে দিতে পারেন। অবশ্যই কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে চিপসগুলো কুড়মুড়ে হবে না। ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে এগুলো আপনা আপনি পানির উপরে ভেসে উঠবে আর বেশ নরম হয়ে যাবে এবং ফুলে ডাবল দেখাবে। 25 মিনিট পর আমি এগুলো পানি থেকে তুলে নিয়েছি।
এই সময় কিন্তু খুব নরম থাকে, তাই সাবধানে উঠিয়ে নিতে হবে। তারপর ভালোভাবে এগুলো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের নরমালে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার কারণে দেখতেই পাচ্ছেন শক্ত হয়ে গেছে। আর এভাবে শক্ত হলেই চিপসগুলো কেটে নিতে অনেক বেশি সহজ হয়। এবার পটেটো স্লাইসারের সাহায্যে আমি এভাবে করে চিপসগুলো কেটে নিচ্ছি। আপনাদের কাছে এরকম পটেটো স্লাইসার না থাকলে বটির সাহায্যে গোল করে কেটে নিতে পারেন। তবে অবশ্যই এই চিপসগুলো যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে। মোটা করে কাটলে চিপসগুলো ভাজার সময় ফুলবে না, খেতে শক্ত হবে আর মচমচেও হবে না। আমি বিভিন্ন ডিজাইনে চিপসগুলো কেটে নিয়েছি। এবার ছড়ানো একটা ট্রেতে রেখে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। অবশ্যই রোদে দিয়ে ভালোভাবে শুকাতে হবে। তবে যদি একান্তই আপনার কাছে রোদের কোনো ব্যবস্থা না থাকে, ওই ক্ষেত্রে রান্নার সময় চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন। তো আমি ফিরে এলাম শুকিয়ে নেওয়ার পর। দেখতেই পাচ্ছেন চিপসগুলো শুকিয়ে পরিমাণে অর্ধেক হয়ে গেছে আর বেশ ছোট দেখাচ্ছে। হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। ঠিক এভাবে করেই শুকিয়ে নিতে হবে। এবার আপনি যদি এগুলো সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে ঢাকনাযুক্ত পাত্রে ভরে রেখে দিবেন। 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এখন চলুন চিপসগুলো ভেজে দেখাই। চুলায় কড়াইতে একদম ধোয়া ওঠা গরম তেলের মধ্যে চিপসগুলো দিতে হবে। তেলটা ঠিকভাবে গরম না হলে কিন্তু চিপসগুলো একদমই ভালো হবে না। আগে একটা চিপস দিয়ে চেক করে নেবেন তেলটা ঠিকভাবে গরম হয়েছে কিনা। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার কিছু চিপস এতে দিয়ে দিচ্ছি। পরিমাণে অতিরিক্ত বেশি পরিমাণে চিপস দিবেন না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন। চিপসগুলো দেওয়ার সাথে সাথেই এইভাবে ফুলে ডাবল হয়ে যাবে আর তেলের উপরে ভেসে উঠবে। যখন তেলের উপরে ভেসে উঠবে তখন সাথে সাথেই তেল থেকে তুলে নিতে হবে। কালার করা যাবে না। যদি আপনি কালার করে খেতে চান তাহলে কিন্তু পুড়ে যাবে, তিতা লাগবে। তো এইভাবে করে বাকি চিপসগুলোও আমি ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নেওয়ার পর চিপসগুলো আপনি পুরোপুরি ঠান্ডা করে এয়ারটাইট পাত্রে ভরে সংরক্ষণ করতে পারবেন 3 মাসের মতো। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা কুড়মুড়ে হয়েছে। এইভাবে বাসায় চিপস বানিয়ে রেখে দিলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বাচ্চারা যখনই চিপসের জন্য বায়না করবে তখনই ঘরে তৈরি স্বাস্থ্যকর এই চিপসগুলো দিতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।